ভিডিওর থাম্বনেলস দেখে আশা করছি তোমরা বুঝেই গেছো যে আমরা আজ কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি পাহাড়ের রানী দার্জিলিংকে এক্সপ্লোর করব বলে। এদিকে আমরা যে প্ল্যানটা করেছিলাম প্রথমেই শেয়ার করি তোমাদের সাথে। 2 রাত্রি থাকবো আমরা দার্জিলিংয়ে এবং 1 রাত্রি থাকবো আমরা দাওয়াই পানিতে। তো সবার প্রথম আমরা ভিজিট করব দাওয়াই পানি, তারপরে দিন সকালবেলা আমরা যাব দার্জিলিংয়ে। মানে প্রথমেই থাকছে দাওয়াই পানি, তারপরে থাকছে দার্জিলিং। সেই মতো প্ল্যান করার পরে আমরা রীতিমতো বেরিয়ে পড়লাম উত্তরবঙ্গের উদ্দেশ্যে। এখন আমরা এসে পৌঁছেছি শিয়ালদা স্টেশনে, কারণ আমাদের ট্রেনটা ছিল 7:45 যে ট্রেনটা ছাড়বে শিয়ালদা থেকে, এবং এই ট্রেনটার টাইম ছিল 7:45 এবং খুব পপুলার ট্রেন দার্জিলিং মেল। আমরা সেই মতো স্টেশনে এসে গেলাম প্রায় 1 ঘন্টা আগে। অলরেডি এসে আমরা দেখতে পেলাম সামনে দাঁড়িয়ে আছে দার্জিলিং মেল, এখনও পর্যন্ত গেট ওপেন করেনি, তাই আমরা S1-এর সামনে এসে গেছি, এসে অপেক্ষা করছি। গেট ওপেন করলেই আমরা কিন্তু উত্তরবঙ্গে প্রবেশ করব। ঘড়িতে বাজে 7:45 এবং সঠিক টাইমেই আমাদের ট্রেন রওনা দিল শিয়ালদা থেকে। এবার তোমাদের সাথে দেখা হবে NJP স্টেশনে গিয়ে। সো আমাদের কিন্তু NJP স্টেশনে ট্রেন অ্যারাইভালের সঠিক টাইম ছিল 5:35 এবং দার্জিলিং মেল একদম সঠিক টাইমেই প্রবেশ করছে NJP স্টেশনে। আগের দিন রাত্রে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে দেখো স্টেশন কিন্তু এখনও ভিজেই আছে। ট্রেন থেকে নেমে গেছি আমরা। এবারে আমরা যাব বাইরের দিকে, তো তার জন্য ওভারব্রিজ ক্রস করতে হবে। ওভারব্রিজ ক্রস করার পরে আমরা চলে যাব স্ট্যান্ডে বা পার্কিংয়ে আমাদের আগে থেকেই গাড়ি বুক করা ছিল। তো ড্রাইভারের নাম ছিল রোহনের নাম্বার যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশন বক্স চেক করতে পারো, বা আদার্স। সারা রাতের জার্নি একটু চা খেয়েই আমরা
ক্লান্তি ভাবটাকে দূর করলাম। এবারে আমরা গাড়িতে উঠব, গাড়িতে উঠে রওনা দেব দাওয়াই পানির উদ্দেশ্যে। দাওয়াই পানি যেতে কিন্তু বেশি সময় লাগে না, 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে। তো এই সময়টা কিন্তু খুব একটা বেশি নয়, কারণ এখানে যে আমরা প্রাকৃতিক সৌন্দর্য এবং সারি সারি চা বাগান দেখতে দেখতে পৌঁছে যাব কিন্তু দাওয়াই পানি। এছাড়াও বলে রাখি, দাওয়াই পানি যাওয়ার পথে কিন্তু আমরা অনেক কিছু সাইট সিন দেখতে দেখতে যাব। সেই সাইট সিনগুলো তোমাদেরকেও দেখাবো। গাড়িতে আমরা প্রায় 1.5 ঘন্টা অতিক্রম করার পরে আমরা এসে দাঁড়ালাম একটা রেস্টুরেন্টে। এখানে আমরা প্ল্যান করেছিলাম যে আমাদের ব্রেকফাস্ট আমরা এখান থেকেই করব। দারুণ একটা ব্রেকফাস্ট আমরা খেয়েছিলাম এই রেস্টুরেন্ট থেকে। এটা দাওয়াই পানি যাওয়ার পথেই পড়বে। মোমো খেয়েছিলাম, কিছুজন ছিল আমাদের সাথে যারা তারা ম্যাগিও খেয়েছিল। তো এখানে ম্যাগির প্লেট আমাদের নিয়েছিল 50 টাকা করে এবং মোমোর প্লেট পড়েছিল 100 টাকা করে। কিন্তু এখানে যে আমরা খেয়েছিলাম, সত্যি খাবারটা অসাধারণ লেগেছিল। কারণ সবাই জানি আমরা কতটাই মোমো প্রেমিক, তার জন্য মোমো খেয়েই আমাদের ব্রেকফাস্ট করে আমরা আবার এগিয়ে চললাম দাওয়াই পানির উদ্দেশ্যে। এটা একটা টি গার্ডেন ছিল, রাস্তার পাশ থেকে দেখতে অসাধারণ লাগছিল, যার কারণে আমরা ড্রাইভার দাদাকে বলেছিলাম গাড়িটাকে দাঁড় করাতে এবং টি গার্ডেনটা উপভোগ করবো বলে। সুন্দর একটা টি গার্ডেন, দেখো রাস্তার পাশে কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে চা গাছগুলো আছে এবং মাঝখানে কিছু পাইন গাছ আছে। এরপরে আমরা চলে যাব লামাহাটা পার্কে। লামাহাটা পার্কে আমরা নেক্সট থামবো। লামাহাটা পার্কে আমরা এসে গেছি। এই লামাহাটা পার্ক অসাধারণ একটা পার্ক, যেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে পাইন গাছের। এই পাইন গাছ আমরা জানি যে পাহাড়ে পাইন গাছ মানে একটা আলাদা ব্যাপার, কিন্তু এই লামাহাটা পার্কের পাইন গাছগুলো তোমরা দেখলে বুঝতে পারবে এই পাইন গাছগুলোর জন্যই পার্কটা কিন্তু এখানে বানানো হয়েছে। তো এই পার্কের প্রবেশপথ ছিল মাথাপিছু 20 টাকা করে। দেখো কত সুন্দর একটা ভিউ এই পাইন গাছের, এবং সাথে সাথে কিছু ফ্লাওয়ার গাছও এখানে আছে, যে ফ্লাওয়ার কিন্তু আমাদের এখানে হয়তো পাওয়া যাবে না, কিন্তু এখানে আমরা প্রচুর ফ্লাওয়ার গাছ দেখতে পেয়েছিলাম, যেখানে এরা একটা নার্সারি টাইপের বানিয়ে রেখেছিল। তো সেই ফ্লাওয়ার গাছগুলোও থাকছে এই ভিডিওতে, তোমরা দেখো বুঝতে পারবে। লামাহাটা ইকো পার্কের পরে আমরা চলে গেলাম নেক্সট ডেস্টিনেশন পেশক টি গার্ডেন। পেশক টি গার্ডেন হয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টে। হোমস্টেটা ছিল একদম রাস্তার পাশে, আমাদের বেশি সিঁড়ি বেয়ে নামতেও হয়নি, উঠতেও হয়নি, একদম রাস্তার পাশে। হোমস্টেটার নাম
আকাঙ্ক্ষা হোমস্টে, যার আত্মীয়তা ছিল একদম বাড়ির লোকেদের মতন অসাধারণ। তো এখান থেকে দেখো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু এখন মেঘলা হয়ে আছে, কুয়াশা দেখো পড়ে আছে, যার কারণে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। কিন্তু একটা সুন্দর একটা প্রাকৃতিক ভিউ তুমি দেখতে পাচ্ছ। কি সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে দেখো। এখানে আমরা প্রায় আমাদের এনজিপি থেকে গাড়ি ছেড়েছিল প্রায় 8:35 এবং আমরা সমস্ত ভিউ পয়েন্ট দেখতে দেখতে এখানে এসে পৌঁছেছিলাম প্রায় 2:30 নাগাদ। তো এসেই সাথে সাথে আমরা দুপুরের লাঞ্চ সেরে ফেলেছিলাম। আমরা সবাই জানি যে হোমস্টে দুপুরে থাকে ডিম এবং রাতে থাকে চিকেন, এবং তার সাথে পাহাড়ি কিছু সবজি থাকে, যেটা কিন্তু খেতে খুব সুন্দরই লাগে। বেড়াতে এসেছি, ঘুরতে এসেছি, একটু আনন্দ করব না তাই কি হয়? দেখো আমার আরশি সোনা একটু নাচ করে দিচ্ছে। এবারে আমরা ডিনার কমপ্লিট করব এবং ডিনার কমপ্লিট করে তোমাদের সাথে দেখা হবে আবার কালকে সকালে। গুড মর্নিং এভরিওয়ান। সকাল 6টা বাজে এখন। কত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখো, পুরো কুয়াশা পড়ে আছে, কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু একটু পরে আমরা সুন্দর ভিউ আশা করছি দেখতে পাবো। কিন্তু আমরা এখান থেকে রওনা দেব সকাল 9টায়। আজকে আমরা যাব দার্জিলিংয়ে। দার্জিলিংয়ে 2 রাত্রি থাকবো, থাকার পরেই আমরা বেরিয়ে পড়বো আবার আমাদের নিজস্ব বাসস্থান কলকাতার উদ্দেশ্যে। তো দেখো তোমাদের সাথে দেখা হবে আবার দার্জিলিংয়ে গিয়ে। ততক্ষণ তোমরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবে না।